আজকে আমি আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সুন্দর একটা টপিক দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো অনেক সময় আমরা ফন্ট কাস্টম ফন্ট অ্যাড করতে চাই, যেটা আপনারা অনেকে হতে পারেন না। তবে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা কাস্টম ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি দুভাবে দেখিয়ে দেব আপনাদের কিভাবে আপনারা সুন্দর কাস্টম ফন্ট অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে। তো পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অনেক টাইম আমাদের ফন্টের ফরম্যাট চেঞ্জ করতে হয়, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ট্রান্সফন্টার, এখানে এসে আপনারা অ্যাড ফন্টস এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ফন্টটা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের ফরম্যাট চেঞ্জ করানোর প্রয়োজন। এখানে এটা সিলেক্ট হয়ে গেছে, এই দেখুন। দেন এখানে কনভার্ট করে দেবেন। এই দেখুন এখানে নিচে দেখুন দুটা ফরম্যাট সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আপনারা বাকি ফরম্যাটগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখুন এই দেখুন ফরম্যাটস, আপনারা এখান থেকে ফরম্যাটগুলো সিলেক্ট করে দিলে আপনাদের এই সকল ফরম্যাট ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এগুলো সিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা কনভার্ট করে দেবেন। আপনারা যেভাবে ট্রান্সফন্টার দিয়ে ট্রান্সফর্ম করতে যাবেন সেইভাবে হয়ে যাবে। এখানে এই দেখুন হয়ে গেছে। এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই ফন্টটা আপনারা আপনাদের কম্পিউটার ল্যাপটপে গেলেই দেখতে পারবেন, আপনাদের পিসিতে দেখতে পারবেন। এই দেখুন আমাদের ফন্টটা এখানে চলে এসেছে। এই দেখুন ফন্টগুলো চলে এসেছে প্রত্যেক ফরম্যাটে। এখন আমরা আমাদের ফন্টটাকে অ্যাড করব। আমরা প্রথমে অ্যাড করব আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস এডিটরে। সেটা কিভাবে অ্যাড করব চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে আমরা দেখুন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ফন্টটা অ্যাড করব। এখানে আসার পর স্টাইলে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখবেন টাইপোগ্রাফি, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে দেখুন ফন্টস, এখানে উপরে দেখবেন এই দেখুন এই আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে দেখুন ফন্টস অপশন চলে এসেছে। এখানে দেখুন লাইব্রেরি, এখানে আপনাদের সকল ফন্ট শো হবে। এখান থেকে আপনারা আপলোডে চলে যাবেন। আমরা এখান থেকে আপনাদের ফন্টটাকে আপলোড করব এখান থেকে। দেন আপলোড ফন্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ফন্টটাকে আপলোড করে দেবেন। এই দেখুন আমাদের ফন্টগুলো চলে এসেছে। আমি প্রত্যেকটা ফন্ট সিলেক্ট করে নেব। এরপর ওপেন। তো আমাদের ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন অ্যাড হয়ে গেছে। এখন আমরা লাইব্রেরিতে গেলে দেখতে পারবো আমাদের ফন্টগুলো। এই দেখুন আমি লাইব্রেরিতে চলে এসেছি এবং এই দেখুন নিচে দেখুন কাস্টম একটা অপশন এসেছে। এই দেখুন আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা কাস্টম ভাবে আমাদের ফন্টটাকে অ্যাড করে ফেললাম। দেখুন এখানে শো হচ্ছে। এখানে আমরা কি কি ফন্ট অ্যাড করেছি এখানে শো হবে। এখান থেকে আপনারা চাইলে ডিলিট দিতে পারবেন আপনাদের ফন্টটাকে। এখানে আপনারা চাইলে আরো ফন্ট আপলোড দিতে পারবেন। যেমন এখানে আমি আরো অন্য
একটা ফন্ট আপলোড দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখানে রোবোটো ফন্ট রয়েছে, তো আমি এই ফন্টগুলো আপলোড দেব। ওপেন কাস্টম ফন্ট, এগুলো এখন অ্যাড হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমরা লাইব্রেরিতে গিয়ে আবার দেখতে পারবো আমাদের ফন্টগুলো। এখন আমরা নিচে চলে গেলে আমাদের কাস্টম নিচে চলে আসবেন, দেখবেন আপনাদের ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। এই দেখুন আমার এখানে ফন্টগুলো অ্যাড হয়ে গেছে এবং এই ফন্টের ভেতর অনেকগুলো ফন্ট রয়েছে। আপনারা এর মাঝে ক্লিক করলেই দেখতে পারবেন ফন্টগুলো। দেন এখান থেকে আপনারা ইনস্টল ফন্টসে চলে যাবেন। এখান থেকে আপনারা এই দেখুন কানেক্ট টু গুগল ফন্টস, অ্যালাউ অ্যাক্সেস টু গুগল ফন্টস, এখান থেকে আপনারা যতগুলো গুগল ফন্ট রয়েছে সমস্ত কিছু এখান থেকে ইনস্টল করতে পারবেন এবং আপনাদের যে ফন্টটা প্রয়োজন পড়বে, যে ফন্টটা দিয়ে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেটা এখানে সার্চ করে এখানে আপনারা পেয়ে যাবেন গুগল ফন্ট। এখান থেকে আপনারা সেই ফন্টটাকে ইনস্টল করতে পারবেন। যেমন এখানে আমি একটা ফন্টের নাম লিখে সার্চ দেব। ফ্র্যাগমেন্ট হলো, এই দেখুন আমাদের ফন্টটা এখন চলে আসবে এখানে। এই দেখুন আমাদের ফন্টটা চলে এসেছে। এখন আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। এর ভিতরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ফন্টটা শো হচ্ছে। দেন এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যে ফন্টটাকে ইনস্টল করতে যাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করে, এই দেখুন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আপনারা ইনস্টল দেবেন। এই দেখুন আমাদের ফন্টটা ইনস্টল হয়ে গেছে। এই দেখুন এখানে উপরে লেখা হয়েছে fonts were installed successfully। এরপর আপনারা এই ফন্টগুলো লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন। তো এখন আমি দেখাবো আপনারা অন্যভাবে আবার কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে আরেকটা ফন্ট কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন। তো আপনাদের আমি সেটাও দেখিয়ে দেব। এখান থেকে আমরা অ্যাড প্লাগইনে চলে যাব। এই দেখুন চলে এসেছি। এখন আমরা এখানে সার্চ অপশনে আমরা প্লাগইনটার নাম লিখে সার্চ করব। তো এখানে আমি প্লাগইনটার নাম লিখে দিচ্ছি। ইউজ এনি ফন্ট প্লাগইন। তো এই দেখুন আমাদের প্রথমেই প্লাগইনটা চলে এসেছে। তো এখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন এবং তারপর অ্যাক্টিভ করে দেবেন। তো এটাকে এখন আমি অ্যাক্টিভ করব। এই দেখুন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন ইউজ এনি ফন্ট। তো আমরা এখানে ক্লিক করে দেব। এই দেখুন চলে এসেছি। এখান থেকে এখন আমরা এখানে দেখুন এপিআই কি, আপনারা এখানে জেনারেট ফ্রি লাইট টেস্ট এপিআই কি এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন জেনারেটিং হচ্ছে। এই দেখুন এপিআই কি চলে এসেছে। দেন এখানে আপনারা ক্লিক ভেরিফাই টু কমপ্লিট দিতে পারেন অথবা ভেরিফাই দিয়ে দিতে পারবেন। তো আমি ভেরিফাই দিয়ে দিলাম। এই দেখুন চলে এসেছে। এখানে আমাদের এপিআই কি অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন এখান থেকে আপনারা রিমুভ করে দিতে পারবেন। তখন আমরা ফন্ট আপলোড করব। এখানে আপলোড ফন্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই দেখুন পাশে আপলোড ফন্টস এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন এখানে দেখুন অপশন চলে এসেছে। এখানে ফন্ট ফাইল, এখানে ব্রাউজ, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ফন্টটা সিলেক্ট করে নেবেন, যে ফন্টটা আপনারা
অ্যাড করতে চাচ্ছেন। তো আমি ফন্টটাকে সিলেক্ট করে দেব। এই দেখুন হয়ে গেছে। এখানে আপনারা ফন্ট নেম দিতে পারবেন। তো এখানে আমি রোবোটো বোল্ড এই নামটা দিয়ে দিলাম। এটা আপনারা এনেবল করে দেবেন। এখানে দেখুন ফন্ট ওয়েট চলে এসেছে। এখানে দেখুন নরমাল, ইতালিক, আপনারা এটা দিয়ে দিতে পারবেন না, আমি এখানে নরমাল দিয়ে দিলাম। এখানে আপনারা এই দেখুন ফন্ট ওয়েটটা সিলেক্ট করে দিতে পারবেন। এই দেখুন ব্ল্যাক, এক্সট্রা বোল্ড, বোল্ড, তো এখানে আমি বোল্ড দিয়ে দিলাম। এরপর আপনারা আপলোড দিয়ে দেবেন। এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি। এই দেখুন আপলোড হচ্ছে। এই দেখুন আপলোড কমপ্লিট। এখানে এই দেখুন আমাদের ফন্টটা চলে এসেছে, আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। এই দেখুন আপনারা চাইলে এখান থেকে ফন্ট ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে খুব সহজে ফন্ট অ্যাড করতে পারবেন। দেন আপনারা অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে গিয়ে এখানে স্টাইলে আবার ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা ফন্ট এখন দিয়ে দিতে পারবেন খুব সহজেই। যেমন আমি টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। এই দেখুন নিচে আমরা আমাদের ফন্ট অ্যাড করে দেব। এখানে টাইপোগ্রাফি, এখানে ক্লিক করবেন, ফন্ট। এই দেখুন ফন্ট অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দেবেন। নিচে দেখবেন সকল ফন্ট চলে এসেছে। আপনারা যে যে ফন্টগুলো অ্যাড করবেন এখানে দেখবেন সমস্ত কিছু ফন্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফন্টটা সিলেক্ট করে দেবেন। এই দেখুন, তো আমি আমার ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন আমাদের টেক্সট চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন। এটা খুবই সহজ, খুব সহজভাবে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করে দিতে পারবেন এইভাবে। এই দেখুন আমি এখানে আর একটা ফন্ট অ্যাড করে দিলাম, রোবোটো। এই দেখুন আমাদের টেক্সটটা আবার চেঞ্জ হয়ে গেল ফন্ট। তো এভাবে আপনারা ফন্ট চেঞ্জ করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।